সারা গ্রামের সামনে মাথা উঁচু করে বেঁচে আছো। হ্যাঁ, এখন এসব বলে কি হবে? কাঁদার সময় শেষ হয়ে গেছে। এখন কাজ করার সময়। কথা শুধু মুখে বললে আর হবে না, তোমাকে বদলাতে হবে। নিজের রাগ সামলাতে পারবা? অন্যের কথা শুনে আবার আমাকে ছোট করবে না তো? আর কোনো দিন আমি কারোর কথা কানে নেব না। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি যদি আরেকটা সুযোগ দাও আমাকে, আমি নতুন করে শুরু করতে চাই আবার। খাও, আজ একটু বেশি মশলা দিয়ে রেঁধেছি তোমার জন্য। বুড়িমা আমাকে শিখিয়েছে কচু পাতার ঝোলে নারকেল বাটা দিলে স্বাদটা অন্যরকম সুন্দর হয়। কেমন লাগছে খেয়ে বলো আমাকে। এই সেই ঝোল আমাদের ঘরে যেটা রাঁধতে তুমি। আমি সেদিন বলেছিলাম এই খাবার মানুষে খায় না, আর আজকে এটা আমার কাছে অমৃত মনে হচ্ছে। সত্যি মনে হচ্ছে আমি বদলে গেছি, এবং এই বদলানোটা অনেক আগে দরকার ছিল। আমি আজ তোমাকে কিছু কথা বলতে চাই। কি কথা? বুড়িমা আমাকে বলেছে যে ওই শয়তান লোকের কাছে তোমাকে আর কাজ করতে যেতে দেবে না। কিন্তু যদি ওর কাছে কাজ করতে না যায় তাহলে খাবো কি? কোনো চিন্তা নেই, কেন? আমি তোমাকে বলবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? দেখো, আমাদের পুরনো জীবন, সে জীবন পুরনো হয়ে গেছে। ওখানে আর আমরা ফিরে যাব না। কিন্তু এখানেই বা বাঁচবো কি নিয়ে? বুড়িমার যা জমানো আছে তাতে তুমি যত ভালোই চাষ করতে পারো, তোমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে তুমি কচুর চাষ করবে, আর আমি ঝোল বানিয়ে বাজারে বিক্রি করব। এমনিতেই আমার ঝোল মানুষ খাচ্ছে, কিন্তু এত বেশি চাইছে যে আমি দিতে পারছি না, কারণ কচু পাতার অভাব পড়ছে। আমি রাজি, সব শর্তে রাজি তোমার। তুমি আরো 10টা শর্ত দিলেও রাজি হব, কিন্তু আমি কি পারবো? এতদিন তুমি যখন অন্য মানুষের জন্য পেরেছো, তখন নিজেদের জন্যও পারবে। ঠিক আছে, আর আমরা ওই পুরনো বাড়িতে ফিরে যাব না। এখানে বুড়িমার বাড়িতেই আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, এবং আমি কচু চাষ করব আর তুমি বিক্রি করবে। তাহলে সত্যি বলছো তুমি আমার শর্ত মেনে নিলে? হ্যাঁ, কারণ এইবার আমি বুঝছি সংসার মানে শুধু ঝগড়া ঝামেলা করা নয়, বরং পরস্পর মিলেমিশে থাকা আর লোকের কথায় কান না দেওয়া। আমি সারা জীবন ভেবেছি যে কি পাপ করেছি যে আমাকে এই শেষ বয়সে সবাই ছেড়ে চলে গেল, কিন্তু এখন বুঝতে পারছি যে জীবনের সুখ এখনো কিছু বাকি ছিল। তাই শেষ বয়সে তোমাদেরকে ফিরে পেয়েছি আমি। তোমরা আমার নিজের মেয়ে জামাইয়ের মতো এখানে থাকবে। মা, আপনি যদি অনুমতি দেন আমি কালকে থেকেই কাজ শুরু করব। পুকুর পাড় পরিষ্কার করব, মাটি উল্টে কচুর গোড়া বসাবো। আমি আর কারোর গোলামি করতে চাই না। যারা আমাদের নিয়ে খারাপ কথা বলছে তাদেরকে বলতে দাও, আমরা নিজেদের মতো করে গুছিয়ে নিয়ে সৎ পথে তাদের দেখিয়ে দেব। এই কথাটাই আসল, কাউকে দেখানোর জন্য কোনো কিছু করার দরকার নেই। রহিমা, আমাকে মাফ করো। আমি তোমার কাছে যতবার ক্ষমা চাইবো তত কম হবে, আমি জানি। মাফ তো কবেই করেছি। চলো এখন শান্তিতে খাওয়া দাওয়া করে নেওয়া যাক সবাই মিলে। তোমরা দেখলে তো, ঝগড়া ঝামেলা করলে আর অন্যের কথা শুনলে জীবনে শান্তি সুখ কিছুই থাকে না। তাই তোমরাও বাইরের লোকের কথা শুনে ঘরের মানুষকে কষ্ট দিও না। আর বলতে পারবে আমার জমির কোন জায়গাতে কচু হয়? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে গল্পটা অবশ্যই শেয়ার করে দিও, এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো।